আসসালামু আলাইকুম। আপনাদের যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর যাদের সোনালী ই-ওয়ালেট যে অ্যাপসটা আছে সোনালী ব্যাংকের, ওটা যারা ইউজ করেন, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আপনাদের ডিভাইসটা চেঞ্জ করেন বা আপনাদের ফোনটা যখন একদম ফ্যাক্টরি রিসেট দেন, তখন কিন্তু আর লগ ইন করতে পারেন না ওই অ্যাপসটাতে। অর্থাৎ সোনালী ই-ওয়ালেট যে অ্যাপসটা আছে ওটাতে কিন্তু লগ ইন করতে পারেন না। তার আমি একটু দেখাই যে আপনাদের কী সমস্যা হয়। এই যে আপনাদের কিন্তু এরকম সমস্যা হয়, এই লেখাটা আসে। তো এই লেখাটা আসলে আসলে আপনারা কি করবেন এটা নিয়ে আজকে কথা বলবো। তো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য দেখেন আমি প্রথমেই চলে গেলাম আমার সোনালী যে ই ওয়ালেট অ্যাপসটা আছে এটাতে এসে আমি যে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে আমাদের নাম্বারটা যাচ্ছে, তো আপনারা কী করবেন, নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে নাম্বারটা দেওয়া শেষ হলে নিচে দেখেন পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আপনারা এখানে আপনাদের সোনালী ই ওয়ালেট অ্যাপসের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যে লগ ইনে ক্লিক করবেন, দেখেন আমি এখানে লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই লেখাটা চলে আসছে। আমি কিন্তু লগ ইন করতে পারলাম না। তার মানে আমার ডিভাইসটা কিন্তু আমি চেঞ্জ করছি, অর্থাৎ আমার এই অ্যাপসটা অন্য ডিভাইসে ছিল, ওখান থেকে আমি নতুন একটা ডিভাইসে এটা ইনস্টল করে লগ ইন করতে চাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়। এই প্রবলেমগুলো হলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে ব্রাঞ্চটা আছে অর্থাৎ আপনার যে ব্যাংকে গিয়ে, যে সোনালী ব্যাংকের যে শাখায় গিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলছেন ওই শাখায় চলে যাবেন। ওখানে গিয়ে আপনারা হেল্প সেন্টার আছে, ওখানে জিজ্ঞেস করবেন যে সোনালী ই ওয়ালেটের সমস্যা, কোথায় যাওয়া লাগবে। তাহলে কিন্তু আপনাদের দেখে দিবে যে কোথায় যাওয়া লাগবে, কার কাছে যাওয়া লাগবে। তখন আপনারা ওখানে চলে যাবেন। তারপর ওই ব্যাংক কর্মকর্তা আপনাকে বলবে কী সমস্যা। আপনি বলবেন যে ডিভাইস চেঞ্জ করছি, এই জন্য লগ ইন করতে পারতেছি না। তারপর আপনাদের যে সোনালী ই ওয়ালেটের যে নাম্বারটা আছে, ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা চাবে। তারপর আপনারা কী করবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন যে ওনারা ঠিক করে দিচ্ছে। আমার কিন্তু এই ধরনের প্রবলেম হয়েছিল, আমি আমার ফোনটা চেঞ্জ করছি, এই জন্য কিন্তু লগ ইন করতে পারতেছিলাম না। পরে আমি একটু আগে কিন্তু আমি সোনালী ব্যাংকে গেছিলাম, অর্থাৎ এই ভিডিওটা করে আমি আবার কিন্তু সোনালী ব্যাংকে গেছিলাম। যাওয়ার পরে ঠিক করার পরে দেখেন এখন কিন্তু আমি লগ ইন করতে পারতেছি। আপনাদের একটু দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করে দিলাম, আমি কিন্তু লগ ইন করতে পারলাম। এর আগে কিন্তু আমি দেখালাম, আমি সকালে যেটা করছিলাম ভিডিও, ওটাতে কিন্তু লগ ইন হচ্ছিল না। একটু আগে গিয়ে কিন্তু আমি এটা ঠিক করে আনছি, এখন কিন্তু আমি সহজেই লগ ইন করতে পারলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে লগ ইন করতে পারেন যদি সোনালী ব্যাংকে এই ধরনের সমস্যা হয়। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা।